জুলাইয়ের বিপ্লবের পর গা ঢাকা দিতে মরিয়া আওয়ামী লীগের দোসররাই অনেকেই প্রতিবেশী দেশ ভারতে পালানোর চেষ্টা করে। কেউ কেউ সীমান্ত ভেদ করে পালাতে সফল হলেও সীমান্তে কঠোর নজরদারি ফাঁকি দিতে পারেননি অনেকেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যোগাযোগের মাধ্যম সহজ হওয়ায় ভারতে পালানো অধিকাংশ বেছে নেন যশোরের বেনাপোল সীমান্ত, যার কারণে বিশেষ সতর্ক অবস্থানে বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। ইমিগ্রেশনের সন্দেহভাজনদের পাসপোর্ট চেক ও জিজ্ঞাসাবাদ ছাড়া নেওয়া হচ্ছে না ছাড়পত্র। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, ইমিগ্রেশনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো আসামি পালানোর সুযোগ নেই। বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ অত্যাধুনিক সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে সকল মামলাধারী আসামিকে সহজেই শনাক্ত করা যায়। ইন্ডিয়াতে যাচ্ছি, আমার পাসপোর্টে কোনো ঝামেলা না পাওয়াতেই বাংলাদেশ বিজিবি পুলিশ আমাকে সহায়তা ভারতে দিতে দিচ্ছে। ভারতে যাচ্ছি, পুলিশে পাসপোর্ট চেক করিয়েছে, আমার কোনো সমস্যা নেই। ইমিগ্রেশন পুলিশ আছে, ওনারা আমাদের নিয়মকানুন সব কিছু মেনে পাসপোর্ট বইগুলো চেক করে কোনো প্রবলেম নেই, এখানে সব কিছু ঠিকঠাক মতো চলছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছি, আমাদের পাসপোর্টে কোনো রকম ঝামেলা ছিল না দেখে বাংলাদেশ পুলিশ থেকে আমাদেরকে ইমিগ্রেশন ক্রস করার পারমিশন দিচ্ছে। আমার পুলিশেও ইমিগ্রেশনে আমার কোনো সমস্যা হয়নি। এদিকে আমাদের বিজিবিও আমাদেরকে দেখে আমার পাসপোর্টের রিপোর্ট দেখে আমাকে ছেড়ে দিয়েছে। গত 2 সপ্তাহ আগে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ করা 75 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এছাড়া সাবেক ওসি শাহ আলমকে আটক করাতে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের সঙ্গে যশোরের বেনাপোল সীমান্তের 102 কিলোমিটার জুড়ে সীমানা। এই 102 কিলোমিটার সীমানায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এর মধ্যে বুটখালী, গাতিপাড়া, দৌলতপুর, রুদ্রপুর, পাঁচফুলট, গোগা, গিভা, শিকারপুর, কাশীপুর ও ধ্যানখোলা এই সীমান্তগুলো ঝুঁকিপূর্ণ। এই সীমান্তের কিছু কিছু জায়গায় নেই তারকাটার বেড়া, ফলে অপরাধীদের জন্য সীমান্ত পাড়ি দেয়া সহজ হয়ে যায়। অপরাধকৃত আসামি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করলে অনেকেই আটক হয় বিজিবির কাছে। এরপর গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান কিরণ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হন। তবে তাকে পালানোয় যারা সহযোগিতায় ছিলেন তাদেরকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি সদস্যরা। গত 5ই আগস্টের পর থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হন তালিকাভুক্ত 9 অপরাধীকে আটক করতে সক্ষম হয় বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও গোয়েন্দা সংস্থা। আমরা সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছি। বিপিগুলোকে আরও বেশি করে স্ট্রেনথেন করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যাদেরকে ধরা যায়। এবং আপনারা অলরেডি আপনারা জেনে থাকবেন যে আমরা বিভিন্ন ধরনের মানব পাচারকারীর সাথে যারা জড়িত তাদেরকে আমরা গত 1-2 সপ্তাহে ধরেছি অনেকগুলোতে, যাতে করে তাদের সহযোগিতা নিয়ে যেন সীমান্ত ক্রস করে যেন কোনো অপরাধী ইন্ডিয়াতে না চলে যেতে পারে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ফরটেক সফটওয়্যার সিস্টেম ব্যবহার করে। এই সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে যাত্রীদের পাসপোর্ট রিলেটেড সকল তথ্য পাওয়া যায় এবং যদি কোনো যাত্রী পূর্ব থেকে আমাদের এখানে ব্লক লিস্টেড থাকে তাহলে ওই যাত্রী যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। অর্থাৎ ইমিগ্রেশন পুলিশ যথেষ্ট সচেতন আছে এবং কোনো আসামি এখান থেকে পালিয়ে যাবে এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এসএটিভি ডিজিটাল।